নমস্কার, তোমাদের সকলের প্রিয় পাঠশালায় আরো একটি নতুন ক্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025-এর দ্বিতীয় শ্রেণীর সমন্বয় সাধনের সক্ষমতার কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। আগের ক্লাসটিতে আমি তোমাদের সংযোগ স্থাপনের সক্ষমতার গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর সহ আলোচনা করে দিয়েছি। যারা এখনো পর্যন্ত সেই ক্লাসটি করনি তারা অবশ্যই গিয়ে আগে সেই ক্লাসটি করে নিও। এবারে তোমাদের ফার্স্ট ইউনিট টেস্ট হবে 20 নম্বরের, আর সময় থাকবে 40 মিনিট। এখানে তোমাদের নিজেদের নাম লিখবে, দেখবে তোমাদের প্রশ্নপত্রে লেখা থাকবে শিক্ষার্থীর নাম, ক্রমিক সংখ্যা এবং বিভাগও লেখা থাকতেও পারে, আবার নাও থাকতে পারে। এখানে রোল নাম্বার লিখবে, যেটা রোল সেটা লিখবে এবং এখানে নিজেদের নাম লিখবে। তোমরা ভালোভাবে দেখে শুনে তারপর এটা করবে। তাহলে আমি আজকের ক্লাসটি শুরু করছি, সকলে মন দিয়ে দেখে নাও। এই প্রশ্নগুলো তোমরা বাড়িতে খাতায় লিখে ভালোভাবে প্র্যাকটিস করবে। এই প্রশ্নগুলো তোমাদের এবারে ফার্স্ট ইউনিট টেস্টে আসার খুবই চান্স আছে। প্রথম প্রশ্নটি বলেছে ম্যাচ কলাম এ উইথ কলাম বি। দেখো 4টি প্রশ্ন আছে, হাফ নম্বর করে মোট 2 নম্বর আছে। কলাম এ থাকছে স্কাই মানে আকাশ, মিল্ক মানে দুধ, লিফ মানে পাতা, হেয়ার মানে চুল। আর কলাম বি তে দেওয়া আছে গ্রিন মানে সবুজ, ব্ল্যাক মানে কালো, হোয়াইট মানে সাদা, ব্লু মানে নীল। তাহলে আমাদের এই দিকে যেগুলো লেখা আছে কলাম এ তে, সেগুলোর সাথে তোমাদের কালার মেলাতে হবে। স্কাই মানে কি আকাশ, আকাশের রং কি ব্লু, নীল, এটার সাথে মিলিয়ে দিলাম এবং পাশে এই দাগ দিয়ে দিলাম। মিল্ক মানে কি দুধ, দুধের রং কি হোয়াইট মানে সাদা। লিফ মানে কি পাতা, পাতার রং কি সবুজ গ্রিন। হেয়ার, হেয়ার মানে কি চুল, চুলের রং কি ব্ল্যাক কালো। তারপরে দুইটা বলেছে দেখো সঠিক বিপরীতার্থক শব্দ খুঁজে দাগ দিয়ে মেলাও। 4টি আছে, হাফ নম্বর করে মোট 2 নম্বর আছে। পাকা, গরম, কম, রাত, বেশি, দিন, কাঁচা, ঠান্ডা। পাকা কি হবে কাঁচা, গরম কি হবে ঠান্ডা, কম বেশি, আর রাত হবে দিন। তোমরা ভালোভাবে দেখে শুনে তারপর কিন্তু মেলাবে, কেউ কিন্তু এগুলো ভুল করবে না। তারপরে তিনি একটা বলেছি পাশে শব্দছড়ি থেকে অক্ষর নিয়ে ফাঁকা ঘর পূরণ করো। 3টি আছে, 1 নম্বর করে মোট 3 নম্বর আছে। শব্দছড়িতে কি কি শব্দ দেওয়া আছে? দন্তনয় দয়ে, হয় দন্তনয়ে, আর কয় মূর্ধন্যয়। কি হবে? আ দন্তন দন্তনয় দয়ে আনন্দ। রয়াকা কয় মূর্ধন্যয়ে দন্তস রাক্ষস। অপরায়কা হয় দন্তনয় অপরাহ্ন। 4টা বলেছে দেখো রাইট অপোজিট ওয়ার্ডস। অপোজিট মানে কি বিপরীত, আর ওয়ার্ড মানে শব্দ। তাহলে কি বিপরীত শব্দ লিখতে বলা আছে। গুড, গুড মানে কি জানি ভালো। তাহলে ভালো বিপরীত কি খারাপ, খারাপ ইংরেজি ব্যাড, বি এ ডি। স্মল, স্মল মানে কি ছোট, ছোট বিপরীত শব্দ কি বড়, বড় ইংরেজি বিগ, বি আই জি। 5টা বলেছে দেখো ছবি দেখে ফাঁকা ঘর ঠিক মতো ভর্তি করো। একটাই দেওয়া আছে 1 নম্বর, আগেরটা তোমাদের বলা হয়নি, দুটো দেওয়া ছিল 1 নম্বর করে মোট 2 নম্বর। তাহলে দেখো আমরা এখানে একটি ছবি দেখতে পাচ্ছি, এর পরের বিন্যাসটি করতে হবে। এরপরে তাহলে কি হয়ে যাবে দেখো এই চিহ্নটা হয়ে যাবে, তাহলে এটা এইভাবে আঁকতে হবে। তারপরে কি হবে এটা হবে, তারপরে আবার এটা হবে, তারপরে আবার এটা হবে। এগুলো কিন্তু দেখে তোমরা ঘরগুলো কিন্তু ভর্তি করবে। তারপরে 6টা বলেছে দেখো নিচের শব্দগুলির বদলে যুক্ত ব্যঞ্জন যোগে একই অর্থের শব্দ লেখো। 4টি আছে, 1 নম্বর করে মোট 4 নম্বর আছে। মেয়ে কি যুক্ত ব্যঞ্জন বসবে? কন্যা ক দন্তনয় জফলা আঁকা। নাচ কোন যুক্ত ব্যঞ্জন যোগে শব্দ বসবে? নৃত্য দন্তনয় রি তয় জফলা। আম কি হবে? আম্র আ ময়ে রফলা। ঠোঁট কি হবে? ওষ্ঠ ও মূর্ধন্যয়ে ঠয়ে। এইভাবে এগুলো তোমাদের লিখতে হবে। পরবর্তী পৃষ্ঠায় কি কি প্রশ্ন দেওয়া আছে দেখে নেওয়া যাক। 7টা বলেছে দেখো রাইট এ অ্যান্ড ডি টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। এ অ্যান্ড এবং ডি দিয়ে তোমাদের এই শূন্যস্থানগুলি পূরণ করতে হবে। 5টি আছে, 1 নম্বর করে মোট 5 নম্বর আছে। তোমাদের আগেও আমি বলে দিয়েছি অনেকগুলি ক্লাসে যে এ অ্যান্ড এবং ডি কোথায় বসে। যখন তোমাদের আমার বইটি পড়িয়েছিলাম তখন কিন্তু আমি এটা বলে দিয়েছিলাম, এবং কোয়েশ্চেন ব্যাংকের প্রশ্নগুলো আলোচনা করার সময়তেও বলে দিয়েছিলাম।
আবারও বলে দিচ্ছি, এ বসে কনসোনেন্ট থাকলে তার আগে, অ্যান বসে ভাওয়েল থাকলে তার আগে, আর দি বসে যখন একটি মাত্র জিনিস বোঝাচ্ছে তখন তার আগে। তাহলে এখানে কি দেওয়া আছে দেখো, দিস ইজ ড্যাশ এক্স, এক্স মানে কি কুঠার, এটা তো ভাওয়েল, তাহলে তার আগে কি বসে যাবে, অ্যান। দিস ইজ অ্যান এক্স। দ্যাট ইজ ড্যাশ সান, সান মানে কি জানি সূর্য, সূর্য তো একটি মাত্রই হয়, তাহলে তার আগে কি বসে যাবে, দি দ্যাট ইজ দ্য সান। দিস ইজ ড্যাশ মুন, মুন মানে কি জানি চাঁদ, চাঁদও তো একটি মাত্রই হয়, তাহলে কি বসে যাবে, দিস ইজ দ্য মুন। দিস ইজ ড্যাশ ইগল, এটা কি ভাবেল, তাহলে তার আগে কি বসে যাবে, অ্যান। দিস ইজ অ্যান ইগল। দিস ইজ ড্যাশ ট্রেন, টিটা তো কনসোনেন্ট, তাহলে তার আগে বসে যাবে এ। দিস ইজ এ ট্রেন। এইভাবে তোমাদের এ, অ্যান এবং ডি দিয়ে শূন্যস্থানগুলি পূরণ করতে হবে। তোমরা আগে ভালোভাবে দেখবে যে কি বলেছে, তারপর তোমরা এই এ, অ্যান, ডি বসাবে। আটেরটা বলেছে সংখ্যায় লেখো, একটি আছে 1 নম্বর, 68 কত হবে, 6 10 8, 68। তাহলে দেখো তোমাদের সমন্বয় সাধনের সক্ষমতার কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর সহ আলোচনা করিয়ে দিলাম। আজকের ক্লাসটি তাহলে আমি এখানে শেষ করছি। খুব তাড়াতাড়ি আরো একটি নতুন ক্লাস নিয়ে হাজির হবো তোমাদের সামনে। যদি তোমাদের আজকের ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও এবং বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না। আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দিও, যাতে সকল ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে তার নোটিফিকেশন পৌঁছে যায়। সকলে সুস্থ থাকবে, স্বাভাবিক থাকবে, সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই।